আমি আমার বাসাতে ছোট্ট একটি সোলার প্যানেল ব্যবহার করছি, যেটি 12 ভোল্ট 40 ওয়াটের একটি ছোট্ট সোলার প্যানেল। এই ছোট্ট একটি সোলার প্যানেল দিয়ে আমি বাসায় কি ব্যবহার করি তা আমার 6 মাসের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। এই ছোট্ট সোলার প্যানেলটি সেট করতে মোট আমাদের কত টাকা খরচ হয়েছে এবং আমরা কত সময় ব্যাকআপ পাচ্ছি সেই বিষয়টিও আপনাদেরকে জানাবো, যে আমরা কোন ডিভাইসটা কত টাকা দিয়ে কিনেছি এবং আমাদের মোট কত টাকা খরচ হয়েছে এবং কোন জিনিসটা ব্যবহার করলে আমাদের জন্য ভালো হতো। ছোট্ট একটি সোলার প্যানেলের সঙ্গে আমিও নিয়েছি ছোট্ট একটি ব্যাটারি। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা হলো 12 ভোল্ট 12 এম্পিয়ারের একটি ছোট্ট ব্যাটারি। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ছোট্ট একটি ব্যাটারি, এবং এই সোলার প্যানেল থেকে এই ব্যাটারিটা চার্জ হওয়ার জন্য আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে একটি চার্জ কন্ট্রোলার রয়েছে। দেখতে পাচ্ছেন এখন চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন এই ব্যাটারিতে, দেখতে পাচ্ছেন এই ব্যাটারিতে চার্জ হচ্ছে। এবং এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এই ছোট্ট একটি ব্যাটারি এবং 12 ভোল্ট 40 ওয়াটের একটি সোলার প্যানেল এবং এই চার্জ কন্ট্রোলার দিয়ে আমরা মূলত কি ব্যবহার করি এবং কত সময় ব্যাকআপ পাচ্ছি, আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটি ব্যাটারি দিয়ে আমি এখানে 12 ভোল্ট 5 ওয়াটের একটি এলইডি লাইট এখানে ব্যবহার করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটটি হলো 12 ভোল্ট 5 ওয়াটের একটি এলইডি লাইট। এবং আমি যদি আমার রুম থেকে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এটা ভালো আলো দেয়, দেখতে পাচ্ছেন। আর একটু যদি আপনাদের রুম থেকে দেখাই, আমার এখানে দেখতে পাচ্ছেন যে আর একটা লাইট জ্বলছে। এই ছোট্ট একটি ব্যাটারি থেকেই কিন্তু এই দুইটি লাইট আমি এখানে ব্যবহার করছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা বড় 16 ইঞ্চির একটা ফ্যান রয়েছে। এখন আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা জ্যাক ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন জ্যাক ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে এইভাবে জ্যাক ব্যবহার করে নিতে পারেন। এই জ্যাকটা যদি আমরা ফ্যানে দিই, দেখতে পাচ্ছেন আমি অন্য একটি রুম থেকে এসেছি, দেখতে পাচ্ছেন যে অন্য একটি রুম থেকে তার নিয়ে আমি আর একটা রুমে নিয়ে এসেছি। এখন আমরা এটা ফ্যানের লাইনে দিব, দেখতে পাচ্ছেন আমরা এটাকে কানেক্ট করব। দেখতে পাচ্ছেন যে কত বড় ফ্যান, 16 ইঞ্চি ফ্যান, একটি লাইট জ্বলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলছে, এখানে কিন্তু ফ্যানের লাইনটিও আছে। এখন যদি আমরা এখান থেকে ফ্যানটি ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে লোতে দেব, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফ্যান ঘুরছে এবং ভালো পরিমাণে বাতাস হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে লাইটটিও কিন্তু জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটটিও কিন্তু জ্বলছে। তারপর এখান থেকে যদি আমরা হাইতে দেই, তারপর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ফুলে দেবো, আপনাদের দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন ফুলে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, কোনো প্রকার কিন্তু আপ ডাউন করছে না। এখন যদি আমরা এখান থেকে আলোটিও দিয়ে দেই, দেখতে পাচ্ছেন ফ্যান জ্বলছে, আলো জ্বলছে এবং লাইট জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে আমরা এখন এটা বন্ধ করে দিব, দেখতে পাচ্ছেন বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন যেটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবং এই যে ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস হয়, দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর বাতাস হচ্ছে কিন্তু এই ফ্যানটাতে, এবং এই লাইটটা চলছে এই ছোট্ট একটি ব্যাটারি দিয়েই। এখন আপনাদেরকে যে বিষয়গুলো আমার জানানো বা দেখানো প্রয়োজন, আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই। অবশ্যই যদি আপনি সোলার ব্যবহার করেন, সেক্ষেত্রে এই ধরনের যে ডিসি জ্যাকগুলো রয়েছে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডিসি জ্যাক ব্যবহার করার জন্য, তাহলে আপনাদের জন্য ভালো হবে। কারণ আপনারা যদি বারবার লাইনগুলো কেটে যদি এক লাইন থেকে আর এক লাইনে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক তারের ব্যবহার করতে হবে এবং খরচও বেড়ে যাবে, এবং আপনাদের লাইনের যে লোডটি এটাও কিন্তু বাধাগ্রস্ত হবে। যেমন মনে করেন আমি এটা দিয়ে এখন ফ্যান চালাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা দিয়ে ফ্যান চালাচ্ছি, আবার এখান থেকে যদি আমি এটা খুলে এখানে দেখতে পাচ্ছেন আর একটা রয়েছে, আমরা যদি এখানে এটিকে কানেক্ট করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আলো জ্বলছে। এখন কথা হচ্ছে যে আপনাদেরকে জানাবো যে আমরা কত সময় ব্যাকআপ পাচ্ছি। এই ব্যাটারিটা যদি আমার রোদ্দুর ফুল থাকে এবং ফুল চার্জ হয়, সেক্ষেত্রে আমি যদি শুধুমাত্র দুইটি এলইডি লাইট ব্যবহার করি, মানে 12 ভোল্ট 5 ওয়াটের এলইডি লাইট ব্যবহার করি, তাহলে দুইটি লাইট আমি এই ছোট্ট একটি ব্যাটারি দিয়ে প্রায় 8 থেকে 9 ঘন্টা ব্যবহার করতে পারি। এবং যদি আমি ফ্যান ব্যবহার করি, তাহলেও প্রায় 6 থেকে 7 ঘন্টা ব্যবহার করতে পারি। আর যখন রৌদ্র থাকে, সকাল থেকে যতক্ষণ আপনার বাসায় রৌদ্র থাকবে, ততক্ষণ আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের সেট আপটা করতে মোট কত টাকা খরচ হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখাবো, আপনারা একটু এখানে খেয়াল করবেন, এখানে খেয়াল করবেন আমি বিষয়টি। এখানে মোট দেখতে পাচ্ছেন, এখানে মোট 4220 টাকা মতো আমার খরচ হয়েছে। এর মধ্যে প্রথমটা হলো সোলার কিনেছি আমি 12 ভোল্ট 40 ওয়াটের একটি সোলার প্যানেল 700 টাকা দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন চার্জ কন্ট্রোলার, মানে এই যে চার্জ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এটা কিনেছি 300 টাকা দিয়ে।
তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কেবল মানে যেখানে যে তার দেখতে পাচ্ছেন, এখানে যে তার দেখতে পাচ্ছেন, এই তার কিনেছি আমি 700 টাকা দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন 700 টাকা। এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি কিনেছি আমি 2200 টাকা দিয়ে। যে ছোট্ট যে ব্যাটারিটি রয়েছে এর এখানে এমআরপি আপনারা দেখতে পাবেন, যেখানে রয়েছে 2290 টাকা। এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটা কিনেছি আমি 2200 টাকা দিয়ে, 2200 টাকা। সর্বমোট আমার শুধুমাত্র তার, সোলার প্যানেল এবং এইটা দিয়ে সাস কন্ট্রোলার দিয়ে আমার খরচ হয়েছে মোট 3900 টাকা। এখানে আমি আবার কয়েকটি অন্য জিনিস কিনেছি, যেমন এলইডি যে বাল্ব দেখতে পাচ্ছেন, যে ডিসি এলইডি বাল্ব আপনাদের দেখিয়েছি দুইটা, একটা 210 টাকা করে আমার কাছ থেকে পড়েছে। মোট দুইটি কিনেছি 420 টাকা দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে 420 টাকা। এবং এখানে দেখতে পাচ্ছেন ডিসি জ্যাক, এই ডিসি যে জ্যাকগুলো রয়েছে সেটা একটা 50 টাকা করে আমি দুইটা কিনেছি। এখানে দেখতে পাচ্ছেন 100 টাকা। সর্বমোট আমার এই যে দুইটি বাল্ব এবং দুইটি জ্যাকে খরচ হয়েছে 520 টাকা। আমরা যখন এটার সঙ্গে যোগ দিয়েছি এখানে মোট দেখাচ্ছে হলো 4420 টাকা। এখন আসি যে আপনাদের এই যে সেটআপটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এই সেটআপটা করলে ভালো হবে নাকি আপনি অন্য সেটআপ করবেন। আপনাদেরকে যদি আমি আমার পরামর্শ দেই বা আমার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, তাহলে আপনারা যদি দুইটা লাইট একটা ফ্যান চালাতে চান, তাহলে অবশ্যই এখানে যে ব্যাটারিটা রয়েছে এই ব্যাটারিটা থেকে আপনাকে কিছু বড় ব্যাটারি কিনতে হবে। এখান থেকে কিছু বড় ব্যাটারি কিনবেন এবং আপনার সোলার প্যানেল, আমার যেটা 12 ভোল্ট 40 ওয়াটের যে সোলার প্যানেলটি রয়েছে, ওই সোলার প্যানেল না কিনে ওর থেকে একটু বড় সোলার প্যানেল কিনবেন এবং ছোট্ট এই ব্যাটারিটা না কিনে এর থেকে একটু বড় ব্যাটারি কিনবেন এবং সাস কন্ট্রোলার এটা হলেও হবে। অবশ্যই আপনারা যদি এই তিনটি জিনিস যদি একটু ভালোভাবে বুঝে কিনতে পারেন, তাহলে সেটি দিয়ে আপনি অনেকক্ষণ ব্যাকআপ পাবেন। যদি আপনি এর থেকে একটু বড় কেনেন, তাহলে আপনি দুইটি লাইট, একটি ফ্যান সারা দিন চালাতে পারবেন। আর এবং তারগুলো একটু ভালো মানের তার কিনবেন, তাহলে আপনারা অনেক ভালো ব্যাকআপ পাবেন। ধন্যবাদ।